হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেনে, যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ত্রিপুরার যে সোফেট রয়েছে সেখান থেকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ফার্স্টে হচ্ছে যে আপনারা বিজ্ঞপ্তিটা দেখার জন্য আপনারা সোফেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট নোটিশ এখানে দেওয়া হয়েছে 5/2024 টু 2025। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে সে অফিসিয়াল নোটিফিকেশনটি খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথম যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। কিন্তু বন্ধুরা, এটা এই পোস্টটা তাদেরই দেওয়া হবে যারা আগে থেকেই গভর্নমেন্ট অথবা পিএসইউ দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আগে থেকেই কর্মরত এবং এখন রিটায়ার্ড হয়ে গেছেন, তাদের জন্য এই পোস্টটা দেওয়া হয়েছে। এখানে আপনারা এখানে শুধু এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। আর এখানে তাদের যে মান্থলি পেটা দেওয়া হবে সেটা দেওয়া হবে 40,000 থেকে এখানে স্টার্ট হবে। আর এখানে এজ লিমিটটাও দেখতে পাচ্ছেন যে 62 বছর এখানে অলরেডি রাখা হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় পোস্টটা দেওয়া হয়েছে, আমি দ্বিতীয় পোস্টের কথা এখানে বলে দিই। তো এখানে দ্বিতীয় পোস্টটা দেওয়া হয়েছে যে জুনিয়র আর্কিটেক্ট। ঠিক আছে, জুনিয়র আর্কিটেক্ট এখানে পোস্টটা দেওয়া হয়েছে। এখানে একটি পোস্টে জুনিয়র আর্কিটেক্ট এখানে নিয়োগ করার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ডিগ্রি ইন আর্কিটেকচার ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। ঠিক আছে, থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে একটা এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া হয়েছে। এখানে স্যালারিটা দেওয়া হয়েছে 30,000 আর এজ লিমিটটা রাখা হয়েছে 40 বছর। তারপরে পোস্টটি হচ্ছে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এখানে একটি পোস্ট দেওয়া হয়েছে। এখানে এসেনশিয়াল বলা হয়েছে যে বিটেক অথবা বিই ইলেকট্রিক্যাল ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে, যদি আপনার কলেজ থেকে করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তার সাথে আপনাদের 2 বছর এখানে এক্সপিরিয়েন্সও রাখা রাখা হয়েছে। এখানে 30,000 করে আপনাদের স্যালারিটা দেওয়া হবে এবং 40 বছর এখানে আপনাদের এজ লিমিটটা দেওয়া আছে। আর আপনাদের যে এই 1 থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত যে পোস্টটি হবে আপনাদের, যে আপনাদের পোস্টিংটা কোথায় হবে, পোস্টিংটা হবে আপনাদের ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে আপনাদের এই পোস্টিংটি হবে। তো জুনিয়র ইঞ্জিনিয়ার পদে একটি, মেকানিক্যাল পদে একটি পোস্ট দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিটেক অথবা বিই ইন মেকানিক্যাল রাখা হয়েছে, 2 বছর এক্সপিরিয়েন্স রাখা হয়েছে এবং স্যালারিটাও সেম দেওয়া হয়েছে 30 বছর, আর এজ লিমিটটাও সেম দেওয়া হয়েছে। তারপর হলো অ্যাকাউন্টেন্ট পোস্ট। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন কমার্স যদি থাকে, তার সাথে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের স্যালারিটা দেওয়া হবে 25,000 এবং 40 বছর এখানে এজ লিমিট রাখা হয়েছে। তারপর হচ্ছে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি পদে লোক নিয়োগের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। এখানে আপনাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা দেওয়া হবে 16,500 করে। আর এখানে 40 বছরের এজ লিমিটটা রাখা হয়েছে। তারপর হলে লিড জাভা ডেভেলপার, যেখানে আপনাদের বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর ইলেকট্রনিক চাওয়া হয়েছে, তার সাথে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর এখানে স্যালারিটাও খুবই ভালো স্যালারি দেখতে পাচ্ছেন যে 48,820 এখানে আপনাদের স্যালারিটা দেওয়া হবে। এখানে সেম 40 বছরের এইজ লিমিটটা রাখা হয়েছে। আর এই পোস্টের পোস্টিংটা হবে আপনাদের অফিস অফ দ্য সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ। এখানে আপনাদের সেই পোস্টিংটা হবে। তারপরে পোস্টটা দেওয়া হয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর, যেখানে শুধু এই পোস্টটি ছাড়া হয়েছে শুধু মহিলাদের জন্য। এখানে একটি পোস্টে লোক নিয়োগের কথা বলা হয়েছে। আর এখানে যে এডুকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে ল ডিগ্রি অথবা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। আর 5 বছর এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে স্যালারিটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে কোথায় পোস্টিং হবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে যে কেস ওয়ার্কার, যেটা মহিলাদের জন্য ছাড়া হয়েছে, যেখানে পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে 2টি। এখানে সেম ডিগ্রি রাখা হয়েছে। এখানে এখানে স্যালারিটা রাখা হয়েছে 13,953। তারপর হলো এখানে সাইকো সোশ্যাল কাউন্সেলর, যেখানে একটি পোস্ট দেওয়া হয়েছে। আর এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা ক্লিনিক্যাল সাইকোলজি চাওয়া হয়েছে, যেখানে আপনার স্যালারিটা দেওয়া হবে 12,106 টাকা। আর এখানে 40 বছরের এক্সপিরিয়েন্স, আরে সরি বন্ধুরা, এখানে 40 বছরের এজ লিমিট রাখা হয়েছে। তারপর তারপরে পোস্টটি রাখা হয়েছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ, যেখানে একটি পোস্টে লোক নিয়োগের কথা বলা হয়েছে। যেখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে যে এ গ্রাজুয়েট উইথ এ ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা আইটি। আর এখানে স্যালারিটাও দেখতে পাচ্ছেন মেনশন করে দেওয়া হয়েছে। বাকি পোস্টগুলি যে রয়েছে এই পোস্টগুলি সম্পর্কে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। আমি আর এইগুলি আলোচনা নাই করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে হাইলাইট করে দিচ্ছি সে কি কি এসেনশিয়াল চাওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখে দেখে নেবেন এবং এখানে স্যালারিগুলিও এখানে মেনশন করে দেওয়া হয়েছে।
তার সাথে আমি এই পিডিএফটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, এবং এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের যে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। তো এখানে বলা হয়েছে যে আপনাদের সিলেকশন প্রসেসটা এক হতো যে আপনাদের রিটেন এক্সামিনেশন হতে পারে, অথবা ইন্টারভিউ হতে পারে অন পিওরলি মেরিট বেসিস, এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের যে এই চাকরির ডিউরেশনটা দেওয়া হয়েছে যে 6 থেকে 11 বছরে 11 মাসের এখানে আপনাদের ডিউরেশনটা দেওয়া হয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে এটা পরবর্তী সময়ে আরো বাড়ানো যে হতে পারে, সোভিয়েটের তরফ থেকে এখানে আরো এই যে ডিউরেশনটা বাড়াতেও পারে। এখানে যে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে আপনাদের 236 টাকা এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে। এখানে আপনাদের যে ফিটা কোন ব্যাংকে এখানে সাবমিট হবে সেই বিষয়ে এখানে এখানে ফুল এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। আর আপনাদের যে কোথা থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন সেটা হবে আপনাদের যে এখানে লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই লিঙ্কটার মধ্যে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। কত তারিখ থেকে করতে পারবেন, এখানে 21/2/2025 এখানে স্টার্টিং ডেটটা দেওয়া হয়েছে, আর এখানে লাস্ট ডেটটা দেওয়া হয়েছে যে 3 মার্চ 2025 পর্যন্ত এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল এই চাকরি বিজ্ঞপ্তির সম্পূর্ণ আলোচনা। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।